আমরা গত 17ই এপ্রিল সিবিআই দপ্তরে সিজিও কমপ্লেক্স এবং রাজারহাট সাপুরজি যে সিবিআইয়ের যে নতুন দপ্তর হয়েছে এনবিসিসি বিল্ডিংয়ে, সেখানে আমরা গিয়েছিলাম যে আমাদের যে ওএমআর শিট এসএসসি 2016 প্যানেলের ফার্স্ট এসএলএসটি এবং আরএলএসটি তার ওএমআর শিট পাওয়ার জন্য আমরা সিবিআইয়ের কাছে গিয়েছিলাম। আমরা সিবিআইকে তার আগের দিন মেল করেছি, সেই মেলের কপি, আমাদের এসএসসির অ্যাডমিট কার্ড, সেইগুলো নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা সেই দিন 100 জনের উপরে আমরা সেই রিটেন দিয়ে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট, যে অ্যাড্রেসটা আপনাদের বলছি, টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, সিবিআই, ওয়েস্ট বেঙ্গল, এনবিসিসি, আকন্দকেশরী, মেইন রোড, নিউ টাউন, আকন্দকেশরী, ওয়েস্ট বেঙ্গল, পিন নম্বর 700135। এই ঠিকানায় আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা মেলের কপি জমা দিয়ে এসেছি, রিটেন কপি, হার্ড কপি, এবং আরও সেই সমস্ত মেলকে কেন্দ্র করে একটা চিঠি আমরা জমা দিয়ে এসেছিলাম। সেই চিঠিকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের করেছি অন্যান্য প্রসিডিওর নিয়ে। মূল বিষয়, এসএসসি 2016 প্যানেলে যারা যোগ্যজন আছেন, শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, যারা যোগ্য ওয়েটিং আছেন, যারা নট কল ফর ভেরিফিকেশন আছেন, যারা অন্যান্য পরীক্ষার্থী আছেন, তিনি জানতে চান তিনি কত পেয়েছিলেন, তাকে বঞ্চিত করা হয়েছিল কিনা, তাদের জন্য আজকে আমরা তাদের সকলকে উদ্দেশ্য করে আমরা বলছি, আপনারা আজকে সারাদিন এই কাজটা করবেন। আমরা সিবিআইয়ের ইমেল অ্যাড্রেস দিয়ে দেব, সিবিআইয়ের ইমেল অ্যাড্রেস দেব। ইমেল অ্যাড্রেস হচ্ছে সবই স্মল, hobkol@cbi.gov.in। এটা আমরা লিখে দেব। আমাদের এই ইমেল অ্যাড্রেসে আপনারা পাঠাবেন। কি পাঠাবেন? আমরা একটা চিঠি দেব, এমনি করে একটা চিঠি দেব। চিঠিটা আমার প্রিন্ট হয়ে এখন আসতে দেরি হচ্ছে। সেই যে চিঠিটা আপনাদের সফট কপি দেব, সেই চিঠিটি আপনারা কি করবেন? প্রিন্ট করবেন, প্রত্যেকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে চিঠির নিচের দিকে বাঁ দিকে সিগনেচার করবেন, তার তলায় ডেট বসাবেন, এবং ডান দিকে এসএসসি পরীক্ষায় যে আপনারা বসেছিলেন সেই রোল নাম্বারটা বসাবেন। সুন্দর করে একটা ছবি তুলবেন। আর যে আপনার এসএসসির অ্যাডমিট কার্ড, তার একটা ছবি তুলবেন। অ্যাডমিট কার্ড যেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনারা পরীক্ষায় বসেছিলেন, এই দুটো আপনারা ছবি তুলে রেখে দেবেন। তারপরে আমরা যে চিঠিটা আপনাদের দেব, সেই চিঠিটাই টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এগুলো সব লিখে দেব গ্রুপগুলোয়। টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, সিবিআই, ওয়েস্ট বেঙ্গল, এনবিসিসি, আকন্দকেশরী, মেইন রোড, নিউ টাউন, আকন্দকেশরী, ওয়েস্ট বেঙ্গল, পিন নম্বর 700135। এই যে ঠিকানাকে, এই অ্যাড্রেসকে, এটাকে উদ্ধৃত করে সেই চিঠিটা আপনারা সাবজেক্ট যা লেখা রয়েছে ঠিক তেমনি করে লিখে আপনারা সিবিআইকে সেই চিঠিটি পাঠাবেন। এবং এই যে চিঠিটি আপনাদের প্রিন্ট করে ছবি তুলে রাখতে বললাম, সেই চিঠিটি আপনারা অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে আর গোটা সেই চিঠিটাই আপনারা লিখবেন মেলে। গোটা চিঠিটা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবেন, গোটা চিঠিটা লিখবেন। লিখে আপনারা সিবিআইকে মেল করবেন। মেল করার পরে আপনারা সেই যে আপনার ইমেল আইডি থেকে সিবিআইকে আপনারা মেল পাঠিয়েছিলেন, একটা স্ক্রিনশট নেবেন। তারপরে যে আপনি যে চিঠি পাঠাচ্ছিলেন বা লিখে পাঠিয়েছেন, তার একটা স্ক্রিনশট নেবেন। দেন আপনি যে কপিটা পাঠালেন, মানে চিঠির যে অরিজিনাল কপিটা, সই, ডেট এবং আপনার যে রোল নম্বর সহ সেই কপিটা আপনারা কি করবেন? সেই কপিটাও আপনারা ডাউনলোড করবেন। এই 3টা কপি অ্যাটাচ করে যাদের সম্ভব, আমরা যে নাম্বারটা দিয়েছি অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস পাঠানোর ক্ষেত্রে,
সেই নাম্বারে আপনারা পাঠাবেন। আর যারা পাঠাতে চান না, যে আমার রোল নাম্বার আমি কাউকে দেখাতে চাই না, তারা অবশ্যই সিবিআইকে অন্তত মেলটা করবেন যে আমি আমার রোল নাম্বার কাউকে দেখাতে চাই না, বলতে চাই না। ঠিক আছে, আপনাদের কাছে আমার করজোরে আবেদন, আপনারা অন্তত মেলটুকু করবেন, মেলটা পাঠাবেন। মেল পাঠালে কি হবে, সমাজের আমাদের যারা আছে সবাই যদি এই মেলটা পাঠাতে শুরু করেন, সিবিআইয়ের কাছে কিন্তু একবারে স্পষ্ট বার্তা যাবে। আগামীকালই যদি কেসটা ওঠে, সিবিআইয়ের কাছে তো তথ্য থাকবে, হ্যাঁ বাংলার যোগ্য শিক্ষকরা, শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা, যোগ্য ওয়েটিংরা, নট কল ফর ভেরিফিকেশন, তারা এই আমাদের উক্ত ঠিকানায় তারা মেল পাঠিয়ে তাদের ওএমআরের কপি চাইছে। এবং আগামীকাল যদি কেসটা কোর্টে না ওঠে, আমরা এই সপ্তাহে মানে সোম থেকে শনি আপনাদেরকে আমরা বলছি, আমরা সিবিআই রাজারহাট সাপুরজি দপ্তরে যাব, আবার সেই চিঠি আমরা সেখানে যাব হার্ড কপি নিয়ে, আপনাদেরকে সকলকে সঙ্গে নিয়ে যাব এবং আপনারা সকলেই যাবেন। কারণ বিশ্বাস করুন, এই ওএমআরের মিরর ইমেজের কপি প্রকাশিত হলে আর পরীক্ষার প্রয়োজনীয়তা থাকবে না। এবং আগেও বলেছি, সেই যে ভুল করেছি, যে কিছু কথা বলে আইনগত, সেগুলো আর নতুন করে পুনরাবৃত্তি করছি না। কারণ আমাদের কাছে যদি কিছু তথ্য থাকে, সেটা আমরা সুপ্রিম কোর্টে নিশ্চিতভাবে দেব। সুতরাং সিবিআই আপনাদের ওএমআর শিট দিতে বাধ্য, যেটা অথেন্টিসিটি রয়েছে এসএসসি নিজেই ডিক্লেয়ার করেছিল।